18 মাসে 21টা হত্যাকাণ্ড। অন্তর্বর্তী সরকার রাউজানের দিকে দৃষ্টি দেয়নি। তারেক রহমান সরকারের প্রতি অনুরোধ, চট্টগ্রামের রাউজানের দিকে নজর দেন। খবর হচ্ছে এই 18 মাসে 21টা হত্যাকাণ্ড। তার মানে 1 মাসে 1টার বেশি হত্যাকাণ্ড। চিন্তা করছেন? মানে প্রতি মাসে এই রাউজানের মতন একটা ছোট্ট জায়গায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে। এটা বলার অপেক্ষা রাখে না, এর পেছনে রাজনৈতিক মদত আছে। কারা মদত দিচ্ছে, কারা ঘটাচ্ছে? দখল, বালু উত্তোলন, মানে এলাহি কারবার এই রাউজান জুড়ে। আওয়ামী লীগ আমলেও বোধহয় এইরকম খারাপ পরিস্থিতি হয়নি। 5ই আগস্ট পট পরিবর্তনের পর যেই পরিস্থিতি রাউজানে চলছে এবং এখনো পর্যন্ত চলছে। এখানে বলা হচ্ছে খবরে যে চট্টগ্রামের ক্রাইম জোন খ্যাত রাউজান উপজেলায় হত্যা, চাঁদাবাজি, সংঘর্ষ এবং সহিংসতার লাগাম কিছুতেই টানা যাচ্ছে না। 246.59 বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলায় 14টি ইউনিয়ন, একটি পৌরসভা আছে। পাহাড়, নদী এবং খাল বেষ্টিত রাউজানে বসবাস করেন 3,96,358 জন মানুষ। এই জনসংখ্যাকে এরকম একটা ছোট্ট উপজেলায় এটা ঠিক করা যাচ্ছে না, তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। বলা হচ্ছে যে শিক্ষার হার 84.87% হলেও কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর কারণে পুরো উপজেলা এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। আমি বলি মৃত্যুকূপ। বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের মৃত্যুকূপ হচ্ছে রাউজান। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বুধবার পর্যন্ত রাউজানে 21টি হত্যাকাণ্ড ঘটেছে, যার অধিকাংশ রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এই অবস্থায় মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে, যাদের শনাক্ত পর্যন্ত করতে পারেনি আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ। আসলে এখানে সবই আছে, সবই জানে, কিন্তু ওই যে পুলিশ হাত গোটায় বসে আছে, কারণ জানে যে এখানে হাত দিলেই তারা বিপদে পড়বে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বছরের পর বছর ধরে রাউজানে একাধিক সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব থাকলেও 5ই আগস্টের পর এসব বাহিনীর তৎপরতা এবং সংখ্যা যেন আবার বেড়ে গেছে। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, বালু এবং মাটির ব্যবসা নিয়ন্ত্রণ, ইটভাটা এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় এবং অপহরণ বাণিজ্যকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটেছে। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিবর্ষণ এবং হামলা এখন এখানকার নিত্যদিনের চিত্র। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, বালু, মাটির ব্যবসা নিয়ন্ত্রণ এসবকে কেন্দ্র করে ঘটছে এবং তাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী পেরে উঠছে না বা পারার চেষ্টাও করছে না, কারণ পেছন থেকে কোনো রাজনৈতিক শক্তির কোনো এই সমর্থন নেই। সেজন্য বলছি যে যেহেতু বিএনপি সরকার ক্ষমতায় আসছে, রাজনৈতিক সরকারের পক্ষে সম্ভব। আর ওই অঞ্চলের মানুষ যেহেতু সালাউদ্দিন আহমেদ কক্সবাজারের, তিনিও জানেন রাউজানের এই পরিস্থিতি। সুতরাং অনুগ্রহ করে রাউজানের মানুষকে বাঁচান। এই অঞ্চলটার যেই বদনাম হয়েছে, সেই বদনামের হাত থেকে এখানে বাঁচানোর জন্য খুবই কঠিন অপারেশন লাগবে। অপারেশন ছাড়া এবং কঠিন হাতে দমন করা ছাড়া এটা কোনো উপায় নেই রাউজানকে মানে একটা শান্তি এবং স্থিতিশীলতার জায়গায় ফিরিয়ে আনতে।